জনমানুষের এমন দল জনস্রোতে পরিণত। দীর্ঘ 15 বছরে তেষ্টা মিটিয়েছে সম্প্রীতির সমাবেশের মাধ্যমে। যে বিএনপির সমাবেশের সুযোগের অনুমতি মিলত না, তারা আজ দখলে নিয়ে দেখিয়েছে নিজেদের তেজ। ক্ষমতাসীন আওয়ামী লীগের পতনের পর দীর্ঘ 15 বছরের অপেক্ষার অবসান ঘটল শহরের গোলচত্বর মাঠে। সম্প্রীতির সমাবেশের ডাকে বৃহস্পতিবার বিকেলে জেলা বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা। শুরুতে খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে দলীয় ব্যানার নিয়ে। খানিকক্ষণ পর ভরে যায় পুরো গোলচত্বর। যারা দীর্ঘদিন স্বৈরাচারীভাবে ক্ষমতায় থেকেছে, গণতন্ত্রকে কবর রচনা করে এবং তারা চেয়েছিল গণতন্ত্রকে পুরোপুরি কবর রচিত করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকতে। সেই ক্ষমতাটা আল্লাহ প্রদত্ত বলবো আমি, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ইনশাল্লাহ তারা ক্ষমতাচ্যুত হয়েছে। এখন তারা পায়তারা করছে স্বৈরাচারী হাসিনার দূষর সহ যারা এখনও ক্ষমতার যে উপভোগ, যে ক্ষমতার যে ইয়েটা মহতা সারতে পারেনি, তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মন্দিরে ভাঙচুর করছে, বিভিন্ন পেগুড়া ভাঙচুর করছে। সেহেতু আমরা এটা জানাতে চাই, বিএনপি হচ্ছে একটি আদর্শিক সংগঠন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। তারা মানুষে মিলেমিশে থাকতে চায়। আমরা রাজপথে ছিলাম, আন্দোলন ছিলাম, এক দফা দাবিতে আমরা মানুষের যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সব বিষয়ে আমরা আন্দোলন ছিলাম। ব্যাট বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, সাধারণ মানুষের যে মৌলিক চাহিদা সবগুলো আমরা আন্দোলন করেছি। কিন্তু প্যাসিস্টের কারণে আমরা বারবার নির্যাতনের শিকার, আমাদের অজঙ্গন নেতাকর্মী কারাগারে গুমের শিকার হয়েছে, আয়নাগরের শিকার হয়েছে। আমরা নিজে আন্দোলন করে গেছি, শেষ পর্যন্ত আমরা ছাত্র আন্দোলনের যুব সমাজ আন্দোলনে আমরা সফল হয়েছি। সাবেক প্রধানমন্ত্রী তার স্বৈরাচারের যে আচরণ, সারা বাংলাদেশ ব্যাপী যে গণহত্যা, গণদর্শন, যে অত্যাচার অভিযান নিপীড়নের মাধ্যমে আজকে তার এই যে ফাঁসির দাবি করে আজকে আমরা এই সম্প্রীতি সমাবেশ। এদিন দেখা গেছে বিভিন্ন ধর্মীয় গুরু ও নেতাকর্মীদের। তাই হয়তো সম্প্রীতির সমাবেশে মিলন ঘটছে সম্প্রীতির মানুষদের মাঝে। এদিন সুযোগ পেয়ে নিজেদের আক্ষেপের কথা তুলে ধরেন নেতাকর্মীরা। জানান মনের অগোচরে থেকে যাওয়া এতদিনের না বলতে পারা কথা। এবং কর্মসূচি পালন করেছি, আমার কর্মীরা জানে কি কষ্ট গেছে। একটা ছোট্ট জায়গায় আমাদেরকে মিটিং করতে হয়, বারবার মিটিং করতে যাওয়া পারমিশন দেওয়া হয় না। কেন পারমিশন দিত না? কি কারণে? বলে যে উপর থেকে নির্দেশ দিয়েছে। বিরোধী এই আন্দোলনে যে ছাত্র জনতা যারা এই আন্দোলন করতে গিয়ে প্রাণ দিয়েছেন, তাদের জন্য আজকে আমাদের প্রথমেই তাদের জন্য রইল বিনম্র শ্রদ্ধা। যারা আহত হয়েছেন তাদের জন্য দোয়া রইল, যাতে তারা অচিরেই সুস্থ হয়ে ঘরে ফিরে যেতে পারেন। আজকে আপনাদের আমরা অভিনন্দন জানাই। আজকে আপনাদের কারণেই আজকে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা আবার নতুন মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমরা 15 বছর সংগ্রাম করে যেটা পারিনি, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানেরা, আমাদের আপামর জনতা আজকে সেই স্বাধীনতা বাংলাদেশবাসীকে উপহার দিয়েছে। এদিন প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল। তিনি বলেন, বিএনপি করার কারণে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকতে হয়েছে দীর্ঘ সময় ধরে। হতো না কোনো চাকরি, চলতো নানা বঞ্চনা। গত 15 বছর বাংলাদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক ছিল। আমাদের ছেলেদের চাকরি হতো না। বিএনপি করে যারা ব্যবসা করত, আওয়ামী লীগের সাথে ব্যবসা করলে টাকা ফেরত পেত না, জায়গা জমি দখল করে দিত তারা। মনে আছে আপনাদের? শুধু শহরে না, গ্রামও এই চালু হয়েছিল। পুঞ্জীভূত খুবে 15 বছরের পুঞ্জীভূত খুবে শেখ হাসিনার পতন হয়েছে। এইরকম পতন আমরা চাই না। আমরা বারবার বলেছি, আপনি ভোট দেন,
মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেন। মানুষ যাকে ভালোবাসে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। আপনি করেছেন কি? আপনি জোর করে এমপি নির্বাচন নিজের পক্ষে নিয়ে আপনি প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন, মিথ্যা প্রধানমন্ত্রীর শপথ। ইউনিয়ন পরিষদের ভোটগুলো আপনার লোকেরা চর দখলের মতো করে চেয়ারম্যান মেম্বার হয়ে গেল। উপজেলায় কি অবস্থা হলো? মানুষের ভোটের অধিকার আপনি পুনর্জিত করেছেন। আজকে কি হলো? তিনি তার অফিসারদেরকে ফেলে, তার ছাত্রলীগ ফেলে, তার যুবলীগ ফেলে, তার মন্ত্রী মিনিস্টার ফেলে তিনি পালিয়ে গেলেন। এখন যেখানে মন্ত্রী মিনিস্টার পায়, যেখানে আওয়ামী লীগের নেতারা পায়, গণদোলাই দিচ্ছে না? আপনারা স্বীকার করবেন না। সংগ্রামী ভাইয়েরা, এই যে একটা অসন্তোষ, হিংসার রাজনীতি, এটা কিন্তু আওয়ামী লীগই করেছে। বেগম খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্ট, ঐতিহাসিক ক্যান্টনমেন্ট বাড়ি থেকে আমাদের বেগম খালেদা জিয়াকে তার ঐতিহাসিক ক্যান্টনমেন্ট বাড়ি থেকে আইনের আশ্রয় নিয়ে, আইনকে ব্যবহার করে বাড়ি বেদখল করেছে। এক কাপড়ে বেগম খালেদা জিয়াকে বের করে দিয়েছে। জেলা বিএনপির এই সম্প্রীতি সমাবেশের মাধ্যমে প্রমাণ করে তারা একও অভিন্ন। তাই আগাম বার্তায় ধরা যায় দেশ নেতৃত্বে সুসংগঠিত হচ্ছে তারা। তানিম চৌধুরী, কক্সবাজার ভয়েস।